রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত এ আদেশ দেন। চট্টগ্রাম থেকে মনিরুল ইসলাম পারভেজের তথ্য ছবিতে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের প্রতিবেদন দেখুন। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে 10 জনের একটি দল। কারাগারে থাকা সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি অনুষ্ঠিত হয় মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে। এ সময় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত জামিন নামঞ্জুর করেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের এটা নামঞ্জুর করেছেন। নামঞ্জুর করে আমাদের পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী আমরা উচ্চ আদালতে এটা উপস্থাপন জামিন পিটিশনটা। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে জামিন শুনানি হয়। তার দাবি, জাতীয় পতাকার কোনো অবমাননা করেননি চিন্ময়। আমরা আমাদের কথা বলেছি, পতাকা কোনো অবমাননা হয় না, এতটুকু কথা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এদিকে চট্টগ্রাম জেলা আইনজীবীর নেতারা জানিয়েছেন, আদালত ন্যায় বিচারের স্বার্থে চিন্ময়ের পক্ষে আসা আইনজীবীদেরকে যথেষ্ট সুযোগ দিয়েছেন। রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ায় সরকারি পিপি সহ আমরা জামিনের বিরোধিতা করেছি। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে শুনানি হয়েছে। রাষ্ট্রপক্ষে শুনানি জানতে বলেছে, যেহেতু এটা রাষ্ট্রদ্রোহী মামলা, যেহেতু এটার লাইফ ইমপ্রিজনমেন্ট, যেহেতু মামলা তদন্তাধীন, সেহেতু এই মুহূর্তে ওনার যে কার্যক্রমের গুণাগুণ বিচার করার কোনো সম্ভাবনা নাই। সুতরাং জামিনের আবেদন শুনানি অন্তে মাননীয় আদালত নাকচ করেছেন, অর্থাৎ নামঞ্জুর করেছেন। চিন্ময় দাসের বক্তৃতার পরেই এই পর্যায়ক্রমে ঘটনাগুলো হয়েছেন। আমরা পুলিশের সেদিন নিষ্ক্রিয়তা ছিল, তবে আমরা এটাই মনে করি চিন্ময় দাসের বক্তব্য না হলে এই ঘটনাগুলো ধারাবাহিকভাবে না হতো। তা আমরা মনে করি হত্যাকাণ্ড সহ যে মামলাগুলো হয়েছে সবগুলোতে তাকে তার উস্কানি, তার হুকুমদাতা হিসেবে এই মামলায় তাকে আসামি করার জন্য আমাদের জোর দাবি আছে, আমরা দাবি করে আসছি এটা। এর রায়ের পর বিক্ষোভ করতে থাকেন চিন্ময়ের আইনজীবীরা। গত 31 অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। এর আগে 25 নভেম্বর ঢাকা থেকে তাকে গ্রেপ্তারের পর কারাগারে প্রেরণ করে আদালত। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।